আপনারা এই মুহূর্তে আমার যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা রেকর্ড হচ্ছে একটা ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে এবং এই মাইক্রোফোনের দাম হচ্ছে রাফলি ৩৫,০০০ টাকা। আর ওয়্যারলেস মাইক্রোফোনের কথা আসলে সবার আগে একটা মাইক্রোফোনের নাম বলতেই হয়, সেটা হচ্ছে রোড ওয়্যারলেস গো কিংবা রোড ওয়্যারলেস গো 2। কনজিউমার লেভেলের ওয়্যারলেস মাইক্রোফোনের একটা স্ট্যান্ডার্ড সেট করেছে রোডের এই মাইকগুলো। নাও রোড ওয়্যারলেস গো 2 এর দাম হচ্ছে রাফলি ২৮,০০০ টাকা, আর ওয়্যারলেস গো যেটা রেগুলার এডিশন সেটার দাম ২০,০০০ টাকার আশেপাশে, আর আমি যেটা ইউজ করছি এটা ৩৫,০০০ টাকা। সো ২০ থেকে ৩০,০০০ টাকার মতো প্রাইস হয় ওয়্যারলেস মাইক্রোফোনগুলো, যেগুলো একদম স্ট্যান্ডার্ড বা ইন্ডাস্ট্রির সবচেয়ে ভালো মানের মাইক্রোফোনগুলো। বাট আজকে আমার হাতে একটা মাইক্রোফোন আছে, এইটাও একটা ওয়্যারলেস মাইক্রোফোন, কিন্তু এইটার দাম হচ্ছে মাত্র ৪,৫০০ টাকা। নাও এই ৪,৫০০ টাকার মাইক্রোফোনটা ২০-৩০,০০০ টাকার মাইক্রোফোনের সাথে কেমন টক্কর দিতে পারবে বা এই দামে আপনি কি ওই কোয়ালিটি পাবেন কিনা, সেটাই আজকের ভিডিওতে দেখার বিষয়। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই alflip.com-কে আমাদের কাছে এই মাইক্রোফোনটা পাঠানোর জন্য। এটা কিন্তু আপনারা আলফ্লিপে পেয়ে যাবেন। আমি এই মাইক্রোফোনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই সাথে আলফ্লিপের ফেসবুক পেজ, গ্রুপ সহ অন্যান্য সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওয়েল, এটা হচ্ছে চাইনিজ একটা ওয়্যারলেস মাইক্রোফোন, যেটার মডেল হচ্ছে SK750। আমরা বক্সটা আনবক্স করে দেখি যে এটার ভেতরে কী কী আছে। ওয়েল, বক্স খুলতেই প্রথমে আমরা দুইটা ডিভাইস লক্ষ্য করতে পারছি, একটা হচ্ছে ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার। ওয়েল, এটা কিন্তু সিঙ্গেল ইউনিট ভেরিয়েন্ট, এটা ডাবল ইউনিট ভেরিয়েন্ট আছে, যেটাতে দুইটা ট্রান্সমিটার থাকবে এবং একটা রিসিভার থাকবে। সিঙ্গেল ইউনিটের দাম হচ্ছে ৪,৫০০ আর ডাবল ইউনিটের দাম হচ্ছে ৫,৭০০ টাকার মতো। আমি দুইটারই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো এই হচ্ছে দুইটা ডিভাইস, এগুলো আমরা একটু সাইডে রাখি। পাশাপাশি এটার বক্সের ভেতরে আরও কিছু অ্যাক্সেসরিজ থাকবে। তার মধ্যে প্রথম অ্যাক্সেসরি হচ্ছে আমি দুইটা কেবল দেখতে পাচ্ছি, 3.5 মিলিমিটার কেবল। একটা হচ্ছে TRRS টু TRRS আর একটা হচ্ছে TRS টু TRRS। তার মানে একটা হচ্ছে স্মার্টফোনের জন্য আর একটা হচ্ছে ক্যামেরার জন্য। সো এই দুইটা আমি সাইডে রেখে দিই। এরপরে ভেতরের দিকে আমি দেখতে পাচ্ছি একটা ফোম আছে, এটাকে ডেড ক্যাট বলা হয়, যেটা হচ্ছে উইন্ড রেজিস্ট করে, মানে উইন্ড নয়েজ রিডাকশনের জন্য এটা ইউজ করা হয়। পাশাপাশি ভেতরে আমি একটা কেবল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে USB-A থেকে দুইটা USB-C। তার মানে এই দুইটা ইউনিটকে যদি আপনি একসাথে চার্জ করতে চান তাহলে এই কেবলটা ইজিলি আপনাকে সেই সাপোর্ট দিবে। সেই সাথে ভেতরে আমি একটা ইউজার ম্যানুয়াল বা ইউজার গাইড দেখতে পাচ্ছি ছোট্ট, এবং এটা প্রবাবলি ইংলিশে, চায়না এবং ইংলিশ এই দুইটা ভাষাতেই আছে। এখানে বেশ কিছু ছোটোখাটো ইনফরমেশন দেওয়া আছে। সো এই হচ্ছে মোটামুটি বক্সের কন্টেন্ট। এবার আমরা একটু বক্সটাকে সাইডে রেখে মাইক্রোফোনটার দিকে তাকাই। ওকে, প্রথমে আমরা রিসিভারটা দেখি। তো একদমই রোড ওয়্যারলেস গো এর মতো, সাইজ, শেপ সব কিছু রোড ওয়্যারলেস গো এর মতো, শুধুমাত্র ব্র্যান্ডিংয়ে কিছু পরিবর্তন আছে এবং বাটন পজিশনগুলো বা বাটনের ডিজাইনগুলো একটু ডিফারেন্ট। এটাতে উপরের দিকে আমি দুইটা 3.5 মিলিমিটার পোর্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সাউন্ড মনিটরিংয়ের হেডফোন লাগানোর, আরেকটা হচ্ছে আপনি যে লাইনটা দিয়ে ক্যামেরা কিংবা ফোনে লাগাবেন সেটা। নিচের দিকে একটা USB Type-C পোর্ট আছে, যেটা দিয়ে এটাকে চার্জ করতে হবে। আমরা উপরের সাইডটা যদি দেখি তাহলে SK750 মডেলটা লেখা আছে এবং দুইটা LED লাইট আছে, একটাতে RF লেখা আছে, আরেকটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর, আর একটা ওয়্যারলেসের আইকন আছে। নিচের দিকে বেশ স্ট্রং একটা ক্লিপ আছে, যেটা আপনি আপনার ফোনের যেই ফোন কিংবা ক্যামেরার যে মাউন্ট আছে সেই মাউন্টে লাগিয়ে রাখতে পারবেন। ওকে, এবার আমরা একটু ট্রান্সমিটারটা দেখি। ট্রান্সমিটারের ডিজাইনও কিন্তু একদম রোড ওয়্যারলেস গো এর মতোই এটাও। সো এইটার উপরের দিকেও SK750 ব্র্যান্ডিং আছে, উপরে দুইটা LED লাইট আছে, মাইক্রোফোনের একটা আইকন আছে, নিচের দিকে USB-C পোর্ট আছে, যেটা দিয়ে এটাকে চার্জ করতে হবে। এবং উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি দুইটা 3.5 মিলিমিটার পোর্ট আছে এবং একটা বিল্ট ইন মাইক্রোফোন আছে। সো দুইটা 3.5 মিলিমিটার, একটার মধ্যে হচ্ছে অডিও ইন করতে হবে, আরেকটা দিয়ে হচ্ছে আপনি যদি এক্সটার্নাল কোনো লেভেলিয়ার মাইক্রোফোন ইউজ করতে চান, যেরকমটা আমি এখানে ক্লিপ করেছি সেটা লাগাবেন। আর মাইক্রোফোনটা তো আছেই বিল্ট ইন। আর আমরা যদি বাম পাশে দেখি তাহলে এখানে অনেকগুলো বাটন আছে, তার মধ্যে একটা হচ্ছে পাওয়ার বাটন, আরেকটা হচ্ছে সেটিং বাটন অথবা সেট বাটন। এটাকে সেটই লেখা আছে, ইউজার ম্যানুয়ালেও সেট লেখা। আর ভলিউম প্লাস মাইনাস বাটন আছে। সো এগুলোর কাজকে আমরা একটু পরে দেখাচ্ছি। এটাতেও কিন্তু একটা ভালো স্ট্রং ক্লিপ আছে, যেটা আপনি আপনার শার্টে কিংবা যে কোনো জায়গায় ক্লিপ করে রাখতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি ফিজিক্যাল ওভারভিউ। আসল যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে এগুলো থেকে কেমন সাউন্ড পাওয়া যায়। সো আগে আমরা এগুলোকে সেট আপ করতে হয় কীভাবে সেটা আপনাদেরকে দেখাই, তারপরে এটার সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করে ফেলি। সো সেট আপ করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, ডিসাইড করতে হবে যে আপনি ফোনে ইউজ করবেন নাকি এটা আপনি ক্যামেরা ইউজ করবেন। যদি ক্যামেরা ইউজ করেন তাহলে TRS টু TRS যে কেবলটা আছে সেটা নেবেন। ওয়েল, এটা যারা জানেন না তাদেরকে বলে দিই, আপনারা যখন 3.5 মিলিমিটার জ্যাক দেখবেন, এখানে দেখবেন দুইটা কালো রাবার আছে, দুই পাশেই দুইটা কালো রাবার আছে। যেটাতে দুইটা কালো রাবারের মতো আছে এইটা বুঝবেন যে ক্যামেরার জন্য বা TRS। সো এখানে আইকন দেওয়া আছে প্রত্যেকটার পাশেই যে কোনটা কোথায় যাবে
আইকনগুলো দেখেও আপনি চুজ করতে পারেন। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টার জায়গায় 3টা রাবার আছে, যেখানে 3টা রাবার থাকবে বুঝবেন এটা হচ্ছে ফোনের যে জ্যাক আছে, কম্বো জ্যাক, সেখানে যাবে। ফোনের কিংবা ল্যাপটপের কম্বো জ্যাক, মানে যদি আপনার ল্যাপটপের মধ্যে একটাই পোর্ট থাকে তাহলে সেটাতে যাবে এটা, অথবা আপনি চাইলে ফোনেও লাগাতে পারেন। এখানেও কিন্তু আইকন দেওয়া আছে পাশেই, সো সেটা দেখে আপনারা চুজ করতে পারেন। সো আপনাকে যেটা করতে হবে, প্রথমেই ট্রান্সমিটার যেটা আছে, না সরি রিসিভার যেটা আছে, এই যে রিসিভারটা, তো রিসিভারের যেই পাশে স্মার্টফোনের আইকন দেওয়া কিংবা ডিভাইসের আইকন দেওয়া, সেখানে একটা পাশ লাগাইতে হবে এই কেবলের, অ্যান্ড আরেকটা পাশ যাবে হচ্ছে আপনার ক্যামেরার ইনপুটের মধ্যে, মাইক্রোফোনের ইনপুটে, অথবা আপনি যদি পিসিতে লাগাইতে চান, পিসিতে কিন্তু 2টা পোর্ট থাকে দেখবেন, তখন কিন্তু মাইক্রোফোনের যে পোর্টটা আছে সেটাতে এটা লাগাবেন। পাশাপাশি এটার কোনো কিছু লাগানোর দরকার নাই, যেহেতু যদি ল্যাপেল ইউজ করেন তাহলে মাইক্রোফোনের আইকন যেখানে আছে সেখানে ল্যাপেল মাইক্রোফোন বা ল্যাভেলিয়ার কেবলটা লাগাবেন। আদারওয়াইজ এটা জাস্ট আপনি শার্টে ক্লিপ করে দিবেন। ক্লিপ করার আগে অবশ্যই অন করতে হবে। সো দুটোকেই অন করতে হবে। অন করার জন্য 2টাতেই পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনে যখনই প্রেস করবেন 2টাকেই, তখনই দেখবেন এখানে এলইডি লাইট আছে, এলইডি লাইটগুলো হচ্ছে জ্বলবে। একটাতে হচ্ছে আপনার আরএফ লিখা, আরেকটাতে হচ্ছে, 2টাতে আরএফ লিখা, তার মানে 2টা কানেক্ট হচ্ছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে এটা অন হয়ে যায়। অন হওয়ার পরপরই আপনারা 2টা লাইট দেখতে পারবেন। যদি আপনার ব্লু লাইটটা না জ্বলে তাহলে বুঝবেন যে একটা আরেকটার সাথে কানেক্ট হয়নি, আর যদি ব্লু লাইটটা জ্বলে তাহলে বুঝবেন যে 2টা কানেক্ট হয়েছে। ওকে, তো সেট আপ করা একদমই ইজি। এইবার আমি সুইচ করছি, আপনারা একটু দেখুন যে আমার 35,000 টাকার মাইক্রোফোনের সাথে এই 4,500 টাকার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিতে কেমন ডিফারেন্স আছে। অলরাইট, এখন আপনারা আমাকে SK750 মাইক্রোফোনটা দিয়ে শুনতে পাচ্ছেন। এইটা যে ট্রান্সমিটার আছে সেটা আমার শার্টে লাগানো আছে ক্লিপ করে, আর রিসিভারটা আমার ক্যামেরার উপরে মাউন্ট করা আছে। সো সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা নিজেই বুঝতে পাচ্ছেন হয়তোবা। আমার আশেপাশে কিন্তু মোটামুটি ভালো নয়েজ আছে, এসির যেই ফ্যানের শব্দ সেটা, পাশাপাশি বাইরে থেকেও মাঝে মধ্যে একটু শব্দ আসে। সেই সাথে আমার এই যে স্পেসটা আছে এখন, এখানে কিন্তু প্রচুর ইকো হয়। সরি ফর দ্যাট, আমি ফিক্স করার চেষ্টা করছি এটা। তবে এই ইকোটাও কিন্তু আপনারা একটু কম্পেয়ার করতে পারবেন যে এটাতে কেমন পিক করে আর আমার আগের যে মাইক্রোফোনটা সেটাতে কেমন পিক করে থাকে। সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনারা একটা আইডিয়া অবশ্যই পেয়ে যাচ্ছেন। আমি এখন এই মাইক্রোফোনটার কিছু স্পেসিফিকেশন বা ডিটেলস আপনাদেরকে বলে দিই। প্রথমত এই মাইক্রোফোনটা 2.4 GHz ওয়্যারলেস ফ্রিকোয়েন্সিতে কাজ করে। সো এটাতে এই মাইক্রোফোনের যে ব্র্যান্ড আছে সেটা তারা ক্লেম করছে রাফলি 50 মিটার দূরে পর্যন্ত ট্রান্সমিট করতে পারবে। বাট 50 মিটার যদি আপনি লাইন অফ সাইট মেনটেন করেন তাহলে হয়তো বা পারবেন, কিন্তু যদি মাঝখানে ওয়াল থাকে তাহলে কিন্তু পারবেন না। আমাদের এই স্টুডিওটা যেমন বেশ লম্বা, আমরা এই পুরো জায়গাটাই টেস্ট করেছি। একটা ওয়ালের একটু মাঝখানে রেখেও ট্রাই করেছি, একটা ওয়াল ভালোভাবেই পেনিট্রেট করতে পারে, কিন্তু 2-3টা ওয়াল পরে চলে গেলে কিন্তু মোটেই এটা কাজ করবে না। সো এটা লাইন অফ সাইট মেনটেন করে আপনারা রাফলি ধরেন ভালো, তাও স্টেবল কোয়ালিটি পাওয়ার জন্য আমি 30 মিটারের মতো সাজেস্ট করব। এর বেশি গেলে কিন্তু আপনার সাউন্ড ড্রপ করার চান্সেস থাকে। সেই সাথে আমি এটাতে রেকর্ড করতে গিয়ে তেমন কোনো ইন্টারফিয়ারেন্স খেয়াল করিনি এখন পর্যন্ত, সো এটা নিয়ে কোনো টেনশন নেই। পাশাপাশি এইটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু মোটামুটি ভালো। ব্র্যান্ড ক্লেম করছে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, বাট আমার টেস্টিংয়ে কিন্তু আমি 3.5 থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। যদি এটা ডিপেন্ড করে আপনি কোন সেটিংয়ে রেকর্ড করছেন তার উপরে, আপনি একটু বেশিও পেতে পারেন। বাট আমার এখানে যে ভলিউমটা আছে এটা কিন্তু কমানো, সো ভলিউম কমানো বাড়ানো যায়। এখানে যে ভলিউম বাটনগুলো আছে সেটা দিয়ে কিন্তু আপনি অডিও গেইনটা, মানে রেকর্ডিং গেইনটা কম বেশি করতে পারবেন, যে কতটুকু বেশি লাউডলি রেকর্ড হবে নাকি একটু লো রেকর্ড হবে, এটা আপনারা কিন্তু ডিসাইড করতে পারবেন। সো আমি এখানে 2 স্টপ কমিয়েছি, মানে ফুল ভলিউম থেকে 2বার মাইনাস দিয়ে রেকর্ড করছি এখন, যেহেতু স্ক্রিনে কোনো কিছু দেখা যায় না এই কারণে এভাবেই আপনাদেরকে বুঝাইতে হচ্ছে। আর আমার ক্যামেরায়, আমার সনি ক্যামেরায় রেকর্ডিংয়ের যে ভলিউমটা আছে ম্যানুয়াল করে সেখানে 12 দেওয়া আছে রেকর্ডিং ভলিউমের সেন্সিটিভিটি। সো এই হচ্ছে মোটামুটি সেটিং। এই সেটিংয়ে সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু চাইলে আপনি অ্যান্ড্রয়েড কিংবা iOS ডিভাইস, মানে অ্যাপল, দুটোতেই ইউজ করতে পারেন। শুধু সেটার জন্য আপনাকে কনভার্টার নিতে হবে। যদি আপনার ফোনের মধ্যে 3.5 মিলিমিটার না থাকে, অলমোস্ট বেশিরভাগ লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে এবং আইফোন আছে সেগুলোতে 3.5 নাই। যদি 3.5 থাকে তাহলে তো ভালো, না থাকলে একটা অ্যাডাপ্টার নিয়ে আপনি ইউজ করতে পারবেন। আর এই যে ডেড ক্যাটটা আছে এটা ইনডোরে ইউজ করলে খুব একটা দরকার পড়বে না। আপনি যদি আউটডোরে কোথাও যান যেখানে অনেক বেশি বাতাস হচ্ছে, সেখানে আপনি এটা এই ট্রান্সমিটারের উপরে ক্লিপ করে লাগিয়ে দিতে পারেন। লাগানোটা একদম ইজি, কোনো সমস্যা নেই। তাহলে আপনি ওই বাতাসের যে শব্দটা আছে সেটা পাবেন না। তো কেমন হচ্ছে সাউন্ড কোয়ালিটি আপনারা নিজেরাই একটু বিবেচনা করুন। আমি আমার কনক্লুশন যদি দেই এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি নিয়ে, তাহলে আমি বলবো যে আই এম হ্যাপি উইথ দ্য সাউন্ড। এখন আমরা একদম কনক্লুশনে চলে আসি যে এই মাইক্রোফোনটা 4,500 টাকায় কেমন ডিল হবে, বা আপনার আদৌ কিনা উচিত কি উচিত না, বা রোড ওয়্যারলেস গো এর সাথে এটাকে কতটুকু কম্পেয়ার করা যায়। প্রথমেই যদি আপনি ডিজাইন এবং লুক দিয়ে কম্পেয়ার করেন তাহলে এটা এক্স্যাক্টলি রোড ওয়্যারলেস গো এর মতো, শুধু বিল্ড কোয়ালিটিতে একটু পার্থক্য আছে।
রোড ওয়্যারলেস গোতে যেমন বিল্ড কোয়ালিটিটা একটু স্টার্ডি, ম্যাটেরিয়ালটা একটু বেটার মনে হয়, এটাতে কিন্তু হাতে নিলে ম্যাটেরিয়ালটা একটু চিপ চিপ ফিল হয় অ্যাটলিস্ট রোড ওয়্যারলেস গোয়ের কম্পেয়ার যদি করেন। ওকে, এইবার আমি এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা একটু অ্যানালাইসিস করি এবং আপনাদেরকে ফাইনাল ওপিনিয়নটা জানাই যে এই মাইকটা সম্পর্কে আমি কি চিন্তা করছি আর আপনাদের এই মাইকটা কিনা উচিত কি উচিত না। ওয়েল, প্রথমত অফকোর্স আপনারা শুনে বুঝতেই পাচ্ছেন যে আমার যে মাইকটা 35,000 টাকা দামের কিংবা রোড ওয়্যারলেস গো অথবা ওয়্যারলেস গো 2 এইগুলোর কাছাকাছিও এটা সাউন্ড কোয়ালিটি হবে না। অফকোর্স এত এত দামের ডিফারেন্স, 3-4 গুণ দামের ডিফারেন্স। সো এটার যদি আমরা ফাংশনের কথা বলি, মানে ওয়্যারলেস মাইক্রোফোন ওয়্যারলেসলি কাজ করতেছে, সব ডিভাইসে কাজ করে, বিল্ড কোয়ালিটি মোটামুটি, ডিজাইনটা দেখতে সুন্দর এবং খুব কনভিনিয়েন্ট, ইজি টু ইউজ, এই বিষয়গুলোর কথা বিবেচনা করলে অফকোর্স এটাকে আমরা গরিবের রোড ওয়্যারলেস গো বলতেই পারি। বাট সাউন্ড কোয়ালিটির কথা যদি আপনি চিন্তা করেন তাহলে ডেফিনেটলি এটা সাউন্ড কোয়ালিটি আরেকটু বেটার আমার কাছে মনে হয়েছিল যে আরেকটু বেটার হবে। বাট এটাতে একটু লো যে ফ্রিকোয়েন্সিটা আছে, মানে একটু বেইজি, একটু লো ফ্রিকোয়েন্সির সাউন্ড এখানে বেশি প্রোভাইড করছিল, সেই সাথে হালকা একটু নয়েজও আসতেছিল। বাট ভালো ব্যাপার হচ্ছে এই টাইপের চিপ মাইক্রোফোনগুলোকে কিন্তু সাউন্ড এডিট করে একটু বেটার করা যায়। সো আপনারা কিন্তু আমার এই ক্লিপে কিছুটা এডিটেড সাউন্ড শুনেছেন এবং কিছুটা র সাউন্ড শুনেছেন। সো এডিটে আমি কী করেছিলাম আপনাদেরকে একটু বলে দিই। প্রথমত আমি একটু ডি নয়েজ করেছি, মানে নয়েজটা হালকা একটু রিডিউস করেছি, পাশাপাশি ইকুয়ালাইজারে যে হাই ফ্রিকোয়েন্সি আছে এটা একটু বুস্ট করে দিয়েছি এবং লো ফ্রিকোয়েন্সি এবং মিড ফ্রিকোয়েন্সির মাঝখানে একটা জায়গাতে আমি একটু ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিয়েছি। ব্যাস এইটুক কাজ করলেই কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি মাচ ইমপ্রুভ হয়। সো ফাইনালি যদি আমি কনক্লুড করি তাহলে বলবো হ্যাঁ, 4,500 টাকায় এই মাইক্রোফোনটা যে কোয়ালিটি প্রোভাইড করছে এটা নিয়ে খুব বেশি কমপ্লেন করা যাবে না। বাট ডেফিনেটলি সাউন্ড কোয়ালিটি আর একটু বেটার হতে পারতো, অথবা আপনি যদি এডিটে একটু টুইক করতে পারেন তাহলে এই মাইক্রোফোনটা আপনি নিতে পারেন। সো এটার যে ডুয়েল ট্রান্সমিশনের ভেরিয়েন্টটা আছে সেইটাতে একটা জিনিস আছে, এখানে যে সেটিং বাটন আছে, একটা সেট বাটন, সরি ওইটা রিসিভারে আছে, সেই বাটনটার কাজ হচ্ছে মূলত একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস পেয়ার করা। আর একটা ছোট্ট জিনিস বলে দিই, এটা অন অফ করার জন্য যদি বেশি সময় চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এটা অন হয়ে আবার অফ হয়ে যাবে। সো আপনারা যদি কিনেন তাহলে জাস্ট 2 সেকেন্ড চাপ দিয়ে ছেড়ে দিবেন, তাহলে এই মাইক্রোফোনটা অন হয়ে যাবে। এই কয়েকটা জিনিস আপনাদেরকে জানানো ছিল। সো ডিসিশনটা অলওয়েজ আপনার উপর, সাউন্ড কোয়ালিটিটা আপনারা নিজেরা একটু কম্পেয়ার করে দেখুন, আর এডিটটা যদি আপনি পারেন তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।